নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ ইতিহাস বিষয়ে 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আরও যে অন্যান্য বিষয়গুলো আছে সে বিষয়ে সমস্ত বিষয়ে আমরা তোমাদের ভিডিও দেব, খুব শীঘ্রই পেয়ে যাবে, দেখতে থাকো চ্যানেলটি। চলো প্রথমে দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে পেইসির চুক্তি অনুসারে স্বেচ্ছাকর দিত, সঠিক উত্তরটি হবে যাজকরা, অপশান বি। দুই দাগে দেখো মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ, উক্তিটি কার? সঠিক উত্তর হবে রুশোর। তিন দাগ দেখো স্টেটস জেনারেল অধিবেশন আহ্বান করেন, সঠিক উত্তরটি হবে অপশান সি ষোড়শ লুই। পরবর্তী দেখো চার দাগের পাদুয়ার ঘোষণা জারি হয়, সঠিক উত্তরটি হবে অপশান সি 6 জুলাই 1791 খ্রিস্টাব্দে। পাঁচ দাগের প্রশ্ন দেখো ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির লেখক হলেন, অপশান এ টলস্টয়। পরবর্তী দেখো ছয় দাগের কোড নেপোলিয়নের রচনা করেন, সঠিক উত্তর হবে অপশান এ 4 জন। পরবর্তী দেখো সাত দাগের টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1807 খ্রিস্টাব্দে, অপশান এ। আট দাগের প্রশ্নটি দেখো চতুর্থ শক্তি জোট গঠিত হয়েছিল, সঠিক উত্তর হবে 1813 খ্রিস্টাব্দে, অপশান ডি। খুব শীঘ্রই তোমরা বাকি বিষয়ে সমস্ত মডেল সেটের উত্তরগুলো পেয়ে যাবে, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। আর তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। নয় দাগের প্রশ্ন দেখো লুডাইট দাঙ্গায় নেতৃত্ব দেন, সঠিক উত্তর হবে নেড লুড, অপশান এ। 10 দাগে দেখো সম্পত্তির রাষ্ট্রীয়করণকে বলে, উত্তর হবে সাম্যবাদ, অপশান এ। তারপর দেখো কনসার্ট অফ ইউরোপ স্থায়ী হয়েছিল, সঠিক উত্তর হবে 20 বছর, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের প্রথম রেলপথ স্থাপিত হয় কোন দেশে, সঠিক উত্তরটি হবে ইংল্যান্ডে, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো রাশিয়া লিগ অফ নেশনস এ ইস্তফা দেয়, উত্তরটি হবে অপশান ডি 1939 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কোন দেশ ল্যান্ড লিজ অ্যাক্ট অনুসারে যুদ্ধাস্ত্র সরবরাহ করেছিল, উত্তরটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন দেখো ডি ডে পালিত হয়েছিল, সঠিক উত্তর হবে অপশান বি 1944 খ্রিস্টাব্দে 6 জুন। তোমরা তোমাদের অবশ্যই সমস্ত বিষয়ের পাঠ্য বইগুলো কিন্তু খুঁটিয়ে পড়বে। আমি বারবার একটা কথা বলি, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, এটা উত্তর হবে ফ্রাঙ্কলিন ডিলেনা রুজভেল্ট। পরবর্তী প্রশ্ন দেখো 17 দাগের লিগ অফ নেশনস এর সদর কার্যালয় অবস্থিত, এটা সঠিক উত্তর হবে জেনেভা, অপশান ডি। পরবর্তী দেখো লিগ অফ নেশনস এর প্রথম মহাসচিব কে, সঠিক উত্তর হবে এরিক ড্রুমন্ড। পরবর্তী দেখো 19 দাগের সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো, সঠিক উত্তর হবে আটলান্টিক চার্টার। পরবর্তী প্রশ্ন দেখো 20 দাগের জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, সঠিক উত্তর হবে 5টি। পরবর্তী দেখো কি আছে 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 16টি। প্রশ্ন মান হচ্ছে 1 নম্বর। এই দাগে আছে 2-1 কথা উত্তর দাও। এক দাগে আছে দ্য রাইটস অফ ওম্যান 1791 কে রচনা করেছিলেন, উত্তরটা দেখো। উত্তরটি তোমাদের পাশে লিখে দিই তাহলে সুবিধা হবে, অলিম্পেদা গুজ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে কেন, উত্তরটা দেখো। উত্তরটা আমি লিখে দিয়েছি,
হ্যাঁ, নেপোলিয়ন জাস্টিনিয়ানের মতো আইন সংহিতা রচনা করেন। আরও একবার বলছি উত্তরটা, নেপোলিয়ন জাস্টিনিয়ানের মতো আইন সংহিতা রচনা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, ক্রুগার টেলিগ্রাম কাকে বলে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম ট্রান্সভালে হিরে ও সোনার খনি ইংরেজ আগ্রাসন থেকে রক্ষা করার জন্য পল ক্রুগার টেলিগ্রাম মারফত অভিবাদন জানান, যে ক্রুগার টেলিগ্রাম নামে পরিচিত, যার ক্রুগার টেলিগ্রাম নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, ইউনেস্কো অর্থ কী? হ্যাঁ, ইউনেস্কো কথার অর্থ কী? দেখে নাও, প্রশ্ন উত্তরটা তোমাদের খাতায় লিখে দিয়েছি, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, বিদাগের সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। এক জায়গায় প্রশ্ন আছে, ফ্রান্সের রাজারা ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিলেন, এটা সত্য হবে। পরবর্তী দেখো, দুই দাগের, ইউরোপের 13টি জাতি রাষ্ট্র মিলে লিপজিগের যুদ্ধ করেছিল, এটাও সত্য হবে। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগের, শিল্প বিপ্লব ও ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের কারণে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, এটাও সত্য হবে। পরবর্তী দেখো, চার দাগের, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য ছাড়া অন্য কেউ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে না, এটাও সত্য হবে। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ কি আছে? এক দাগে আছে, কুয়েশনে হলেন একজন ড্যাশপন্থী, সঠিক উত্তর হবে ফিজিওক্র্যাট। হ্যাঁ, আমি তোমাদের লিখে দিচ্ছি। ফিজিওক্র্যাট। পরবর্তী দেখো, দুই দাগের, নেপোলিয়ন মারা যান কোন দ্বীপে? এটা উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে। সেন্ট হেলেনা দ্বীপে। সেন্ট হেলেনা দ্বীপে। তিন দাগের প্রশ্ন দেখো, 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ড্যাশ যুগ বলে? এটা উত্তর হবে সশস্ত্র শান্তির যুগ বলে। সশস্ত্র শান্তির যুগ। পরবর্তী প্রশ্ন দেখো, জাতিসংঘের জনক হলেন? এটা উত্তর হবে উড্রো উইলসন। উড্রো উইলসন। আচ্ছা, পরবর্তী দেখো, একটা স্তম্ভ মেলাও আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমটা কি আছে? এক দাগের, পার্ল হারবার ঘটনা। হ্যাঁ, আচ্ছা, এটা কি লাতিন আমেরিকা, এর সঙ্গে মিলিত হবে 2। আচ্ছা, তারপরে কি আছে? তৃতীয় বিশ্ব আছে, এটা 1। তারপরে আছে কি সি দাগ, 1945 খ্রিস্টাব্দ। 1945 খ্রিস্টাব্দ হবে বিজয় দিবস, তার মানে কত দাগ? 4 দাগ। তারপরে কি আছে? 1939 খ্রিস্টাব্দ 1 সেপ্টেম্বর, এটা হবে পার্ল হারবার, সরি, এটা হবে পোল্যান্ড আক্রমণ, তার মানে 3 দাগ হবে। তাহলে কি লাতিন আমেরিকা হবে তৃতীয় বিশ্ব, আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্র হবে পার্ল হারবারের ঘটনা, আর 1945 খ্রিস্টাব্দ হবে বিজয় দিবস, আর ডি দাগটা 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর হবে পোল্যান্ড আক্রমণ। চলো তারপরে বিবৃতিগুলো, প্রশ্নগুলো একটু দেখে নাও। আমি তোমাদের সঠিক উত্তর যেটা সেটা আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো একটু দেখে নাও, দেখে নাও একটু প্রশ্নগুলি, আমি সঠিক উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তী আমরা যেটা বলছিলাম, স্তম্ভ মেলাও, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে সি, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে সি। আমি দাগ দিয়ে দিই, তোমাদের তাহলে দেখতে সুবিধা হবে। তারপরে দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে সি, আমি আর মুখে পড়ে তোমাদের দেখালাম না। 4 দাগ, 4 দাগেরও হবে সি। আচ্ছা, চলো এবার আমরা 3 দাগের প্রশ্নের উত্তরগুলো একে করে দেখাবো। প্রথমে কি আছে? 3-এর 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নের নাম্বার বিভাজন। আচ্ছা, প্রথমে এক দাগের আছে, দার্শনিক ভলতেয়ার কি কি কারণে স্মরণীয়? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও ভলতেয়ার, এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে 2 দাগের। আচ্ছা, 2 দাগের আছে, ফ্রান্সে কেন বিপ্লব রক্ষার আহ্বান করা হয়েছিল? এটা তোমাদের পেজ নম্বরটা দেওয়া আছে, একটু দেখে নিও। হ্যাঁ, তারপরে দেখো, কোড নেপোলিয়নের
দুটি উদ্দেশ্য লেখো। তোমরা এখান থেকে যে কোনো দুটি দেবে, গুরুত্ব থেকে দুটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সময়কালকে ফরাসি বিপ্লবের যুগ বলে? তোমরা এই যে ফরাসি বিপ্লবের সূচনা আছে, হ্যাঁ, এই যে ফরাসি বিপ্লব, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো এখানে ফরাসি বিপ্লবের সূচনাটা দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পেনিনসুলা যুদ্ধের কুফল হয়েছিল, কি হয়েছিল? আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের পরবর্তী সময় আমি কমেন্ট বক্সে দেখিয়ে দেবো। পরবর্তী দেখো, চীন ব্যবচ্ছেদের ধারণা দাও। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। চীন ব্যবচ্ছেদ সম্পর্কে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে উত্তর, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, পরবর্তী দেখো, সুয়েজ খালের গুরুত্ব কি? আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দেবো, হ্যাঁ, কমেন্ট বক্সে দিয়ে দেবো। যেগুলো বাকি থাকবে সেগুলো আমি পরবর্তী সময় কমেন্ট বক্সে দেখিয়ে দেবো, নাহলে পরবর্তী সময় সেট আসলে আমি দেখিয়ে দেবো। দেখে নাও সুয়েজ খাল সম্পর্কে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অক্ষ শক্তি বলতে কি বোঝায়? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। অক্ষ শক্তি জোট, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, কুলটুর ক্যাম্প কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। কুলটুর ক্যাম্প কি? উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, হেরেনভগ তত্ত্ব কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। হেরেনভগ তত্ত্ব কি? উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি দেখে নাও। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 13 দাগের, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো। দেখো উত্তরটি দেখে নাও। আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স ও চীন। পরবর্তী প্রশ্ন দেখো, জাতিসংঘ ও জাতিপুঞ্জের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। আচ্ছা, দেখে নাও এখানে জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জের সাদৃশ্যগুলি, হ্যাঁ, সাদৃশ্যগুলি দেওয়া আছে 4টে, আর বৈসাদৃশ্য দেওয়া আছে 4টে। তোমাদের দুটোই দেখাই আমি, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখাবো 4 দাগের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মানটা দেখে নাও, 4 নম্বর করে 4 6 24। 1 দাগের প্রশ্ন আছে, ভিয়েনা সম্মেলনের প্রধান ত্রুটিগুলি লেখো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও, এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো 2 দাগে। আচ্ছা, 2 দাগের প্রশ্নটা পরবর্তী সময় আমি দেখিয়ে দেবো। ফরাসি বিপ্লব ও নারী বিষয়ে তোমার ধারণা তুলে ধরো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি প্রতিটা প্রশ্নের পাশে আমি পেজ নাম্বার দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, কোড নেপোলিয়নের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি উত্তরের বাকি অংশটুকু দেখে নাও। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, নেপোলিয়নের বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণ কি কি লেখো। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই অবধি উত্তরটা লিখবে, হ্যাঁ, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, জার্মানিতে নেপোলিয়নের বিরোধিতা স্বরূপ ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও। 7 দাগের, শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পেজ নাম্বারটাও দেখে নাও একেবারে,
তাছাড়া প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেখিয়ে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের শিল্প সমাজের সমাজতান্ত্রিক সমালোচনা নানা সূত্র বিবৃত করো। এই প্রশ্নটা পরবর্তী সময় দেখিয়ে দেবো। পরবর্তী দেখো ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলার কারণ আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 10 দাগের গণতন্ত্রের সঙ্গে নাৎসিবাদ ও ফ্যাসিবাদের সংঘাতের কারণ। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে শুরু করবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদানের আগে আমেরিকা কিভাবে যুদ্ধের জন্য তৈরি হয়েছিল। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও। তারপর দেখো টিকা আছে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা সম্পর্কে। তোমাদের আমি এই পার্থক্যের মধ্যে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো প্রথমে সংজ্ঞা দেওয়া আছে জাতীয়তাবাদের, তারপর হচ্ছে আন্তর্জাতিকতাবাদের সংজ্ঞা দেওয়া আছে, উদ্ভব দেওয়া আছে। তোমরা এখান থেকে লিখতে পারবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিয়ে লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 8 নম্বর। 3টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে। 1 দাগে প্রশ্ন দেখো নেপোলিয়ন রাশিয়া আক্রমণের কাহিনী বিবৃত করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরের আর বাকি অংশটুকু দেখো। দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ইংল্যান্ড ও ইউরোপের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখো, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো 3 দাগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি বর্ণনা করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর খুব শীঘ্রই তোমরা তোমাদের বাকি বিষয়ের মডেল সেটের উত্তরগুলো পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।